তৃণমূল সরকারের আমলে প্রায় ১.৫ বছর অনুমতি না মেলায় চিংড়িঘাটা মেট্রোর প্রকল্পের কাজ আটকে ছিল, কিন্তু সরকার বদলাতেই জট কাটিয়ে শুরু হয় কাজ। ২ দফায় মেট্রো লাইন জোড়ার অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে, যার জন্য সময় লেগেছে ১২০ ঘন্টারও কম। চিংড়িঘাটা মোড়ে ২ দফার কাজ শেষ করার পরিকল্পনা সফলভাবেই পূরণ হয়েছে। প্রথম দফায় ১৫ই মে রাত ৮টা থেকে ১৮ই মে সকাল ৮টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা সময় বরাদ্দ ছিল। এই সময় ৩১৭ এবং ৩১৮ নম্বর পিলারের মধ্যে ২৮ মিটার দীর্ঘ একটি ভায়াডাক্ট বসানো হয়। কংক্রিটের ১০টি অংশ জুড়ে তৈরি ছিল এই ভায়াডাক্ট। ওই সময় বাইপাসের উল্টোডাঙ্গাগামী লেন আংশিক বন্ধ রেখে যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় ধাপ শুরু হয় ২২শে মে রাত ৮টা থেকে ২৫শে মে সকাল ৮টা পর্যন্ত, আবারও ৭ ঘন্টার উইন্ডো। এবার লক্ষ্য ছিল ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মধ্যে ৩৪ কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট বসানো। ২ দফায় মোট ১২০ ঘন্টায় ৩১৭ থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত ৬২ মিটার ভায়াডাক্ট বসানোর কাজ পুরোপুরি শেষ হয়েছে। এই পুরো কাজের জন্য বাইপাসের ইস্টার্ন ফ্ল্যাঙ্কে ট্রাফিক ব্লক করা হয়। চিংড়িঘাটার আশেপাশে অরেঞ্জ লাইনের মোট ৩৬৬ মিটার অংশ এতদিন ধরে আটকে ছিল। এর মধ্যে ৬২ মিটার সম্পন্ন হওয়ায় RVNL জানিয়েছে বাকি অংশ করতে আর ট্রাফিক ব্লক লাগবে না। তবে চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্ব দিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিট ডেক বসানোর সময় যানবাহন ঘোরানোর জন্য তৈরি করা হবে নতুন একটি ৬০ মিটার রাস্তা। সল্টলেক বাইপাসের ধারের খালের পাশ দিয়ে এটি তৈরি করার সম্ভাবনা বেশি। কলকাতা পুলিশ এবং RVNL ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করতে পরিদর্শন করে ফেলেছে। চিংড়িঘাটা ক্রসিংয়ে গার্ডার বসানো শেষ হওয়ায় ৫০০ টনের লঞ্চার মেশিন একে একে পিলার পেরিয়ে ৩২৯ নম্বর পিলার পর্যন্ত যাবে। সেখানে গিয়ে নিকো পার্কে দিনের গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। নতুন রাস্তা তৈরির কাজ শীঘ্রই শুরু হবে। তবে সল্টলেক বাইপাসে পরিবর্তিত যানবাহন ব্যবস্থা কার্যকর হতে আরও ২ মাস সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই পরিষেবাও শুরু হয়ে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।